আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠেই অনেক ব্যস্ত ছিলাম। আজকে যেহেতু জুয়েলারি বক্স আর্জেন্ট ছিল যাবে, তো কমপ্লিট করে তারপরে এখন চলে এসেছি হচ্ছে কি একটু সিমাই রান্না করে নেব। তারপর আমার কাজকাম কিছুই হয়নি, তারপর কিন্তু আমি সমস্ত কাজকাম করব। তো দেখেন এখানে আমি ঝুরঝুরে সিমাইটা করব, তার জন্য ঘি দিয়ে ভালো করে সিমাইটা এখানে ভেজে নিলাম। চলো রান্না করে নিই। তো এখানে সিমাইটা ভেজে নিয়েছি, এখন আলাদা করে চিনি আর পানির একটা করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে অল্প অল্প করে দেবো আর নাড়াবো। তো যেই দেখবো সিমাইটা গলে গেছে তখন আর কি এটা চাপা দিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু এটা ঝুরঝুরের মতো হয়ে যাবে। চলেন এটা হতে থাক। তাহলে আমার ঝুরঝুরে সিমাই রান্না কমপ্লিট। আর সিমাইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো খেতেও কিন্তু এটা দারুণ লাগবে, যেহেতু এটা শুধু ঘিয়ের তৈরি করা। তো এখন আমার বাবাইকে দেবো খেতে, তারপরে সবাই একা একা খেয়ে নেবে। তো এখানে খেতে দিয়ে দিলাম। কারখানায় এসে আব্বাকে আর আপনাদের দাদাভাইকে সিমাই রান্না দিলাম আর কলা রান্না দিয়ে খেতে দিয়ে দিলাম। আর আজকে সিমাইটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, মানে সবাই বলছিল যে দারুণ টেস্টি হয়েছিল। এই যে বাবাইকে এখানে পড়তে বসিয়ে দিলাম, ওর যেহেতু 2টো থেকে পরীক্ষা, তো এখানে পড়াশোনা করছে। করো বাবা। আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, আর এখানে মাছটা ভেজে নিচ্ছি, পটল আলু মাছ করবো। তো এই যে এখানে পটল আলু মাছের ঝোল বসিয়ে দিয়ে, আর এই পাশে বাবার জন্য 2টো ডিম বসিয়ে দিয়েছি। আর এখানে আটা রয়েছে, কারণ কয়েকটা রুটি করেছিলাম। তো এই যে এখানে পটল আলু মাছের ঝোল বসিয়ে দিয়ে, আর এই পাশে বাবার জন্য 2টো ডিম বসিয়ে দিয়েছি। আর এখানে আটা রয়েছে, কারণ কয়েকটা রুটি করেছিলাম। তো এই যে এখানে ভাত করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর মাছের ঝোলটা চলেন দেখি। তো এই যেখানে বাবা স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে, আর ওর জন্য এই যে ভাত নিয়ে নিয়েছি, এখানে পটল আলু মাছ আর ডিম। তো এখন খাইয়ে দেবো, ওর পরীক্ষা আজকে। তো শরীরটা এত খারাপ লাগছে, এইমাত্র গোসল করে আসলাম, কত পরিমাণে ঠান্ডা হয়ে যাবে কী করে। আব্বা বসে আছে, এখন আব্বাকে ভাত দেবো। আর অনেক দিন পরে, প্রায় 2-3 মাস পর মিনি এসছে আমাদের বাড়িতে। কেমন হয়ে গেছে চলেন দেখেন এই চেহারাটা একবার। একদম চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। ওকে এখন মাছ দিয়ে ভাত দিয়েছে এই যে। আর ওর চেহারাটা একদম হাড়গোড় বেরিয়ে গেছে, কোথায় ছিল জানি না। অনেক দিন পরে এলো, সত্যি দেখে খুব খারাপ লাগছে। চলো আব্বাকে দুটো ভাত দিয়ে দিই। তো দেখেন বন্ধুরা, এই যে ভাত দিয়েছি, ভাতের কিচ্ছু খাইনি, শুধু মাছটা খেয়েছি। খেয়ে এই যে বসে আছে। ভাত কটা খা, মাছটা খেয়ে ভাতটা আর খাইনি, খুব বই আছে। ভাতটা খা, খা ভাতটা খা, ভাতটা খা। কোথায় ছিলি তুই মিনি? ভাত খা, ভাত খা, ভাত খা। পেটটায় কিচ্ছু নেই, ভাতটা খা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দীর্ঘ 3 মাস পর এই যে মিনি আবার বাড়িতে ফিরেছে। ওকে আমি মাছ দিয়ে ভাত দিয়েছি, মাছটা খেয়ে নিয়েছি, কিন্তু ভাতটা খাচ্ছে না, এইভাবে মুখ করে বসে আছে। তো এখন দেখা হচ্ছে বিকালবেলা, এখন বাজে ঘড়িতে 5টা। এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, কষ্ট হচ্ছিল যে পরিমাণে গরম পড়েছে। তো এখন যাচ্ছি, আমাদের দলেরই একটা মিটিং আছে, তো সেখানেই যাচ্ছি। তো চলেন, আপনাদের দাদাভাইও যাচ্ছে, গিয়ে তারপরে দেখা হচ্ছে। তারপর চলে গেছিলাম মিটিংয়ে। আর এখন যেহেতু ভোট সামনে চলে এসেছে, চারিদিকে মিটিং মিছিল হচ্ছে, আর আমি যেহেতু একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি, তো তার জন্য আমাকে কিন্তু এইসব মিটিং মিছিল অ্যাটেন্ড করতেই হয়। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একজন ছোট্ট গ্রামের একজন ছোট্ট গৃহবধূ, অনেকটা আশা, অনেকটা ভালোবাসা, অনেকটা স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি। আপনাদের হাত ধরে এগিয়ে যাব। তো আপনারা যদি পাশে না থাকেন, তা আপনাদের ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। তো অবশ্যই এই ছোট্ট বোনটাকে আপনারা সাহায্য করবেন এগিয়ে নিয়ে যেতে। আপনারা যারা যে কজনই আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য, আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে মোটিভেট করে। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।